হ্যালো বন্ধুরা, আমি শর্মিষ্ঠা আজকে চলে এসেছি। দেখুন আজকের একটা রেসিপি নিয়ে, যেটা হচ্ছে এখানে হচ্ছে যে দুর্মো নারকোল বলে, অল্প অল্প শাঁসওয়ালা নারকোল কিছুটা আমি কেটে পিস করে রেখেছি। আর এখানে হচ্ছে একটু আলু কুচো নিয়েছি, টমেটো কুচো নিয়েছি, খুবই অল্প উপকরণ, তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটু জিরে গোটা, এখানে নিয়েছি আদা পেস্ট, অল্প একটু হলুদ, একটু হচ্ছে ধনে আর গুঁড়ো, একটু জিরের গুঁড়ো। দেখুন এই হচ্ছে টোটাল আমার উপকরণ। আমি কড়াই বসিয়ে দিয়েছি। দেখুন কড়াইটা আমার গরম হয়ে গেছে। আমি এবার একটু সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে। এবার ফার্স্ট আমি দেখুন আলুগুলো ভেজে নেব। আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো আমি তুলে নেব। আলুগুলো তোলা হয়ে গেছে, তেল গরম আছে। ওই তেলে আমি একটা শুকনো লঙ্কা, একটু গোটা জিরে আর একটু তেজপাতা দিয়ে আমি এটা গরম। দেখুন এটা একটু ভাজা হয়ে গেছে। এবার টমেটোগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে আমি এটা একটু ভাজবো। আমার মশলাটা আর টমেটোটা ভাজা হয়ে গেছে, অল্প একটু আছে। এরপর আমি দেখুন পেস্ট করে রেখেছি মশলাগুলো, সেটা দিয়ে দিলাম। দেখুন যেহেতু নারকোল মশলাটা আমি পেস্ট করছি, আমার লবণ দেওয়া ছিল না, এর সাথে লবণ খানিকটা দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে আমি মশলার সাথে ভালো করে কষছি। দেখুন আমার কত সুন্দর মশলাটা কষা হয়েছে। এরপরে আমি ভাজা আলুগুলো দিয়ে একটু কষবো। নারকোলটা দেবো না, যেহেতু নারকোলের একটা গন্ধ লাগবে, নারকোলটা আমি এখন দেবো না। আর এটা কোনো গুঁড়ো মশলা দেবো না, ওই লঙ্কার গুঁড়ো। এরপর দেখুন আমার কষাই হয়ে গেছে। আমি ওই বাটি ধোয়া কিছুটা জল দিয়ে দিলাম, আর জল দেবো না। আর এটা হচ্ছে লুচি, পরোটা, নিরামিষ রুটি দিয়েও ভালো লাগে, এরকম করে বানিয়ে খাবেন। আমি নারকোলটাও এখনও দিইনি। দেখুন আমার আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে, সুন্দর কালারও হয়েছে। এরপরে আমি দেখুন কুটো যে নারকোলগুলো, সেগুলো আমি আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। দেখুন আমার কত সুন্দর নারকোলের তরকারি কালার হয়েছে। এরপর আমি, যেহেতু এটা মিষ্টি মিষ্টি, আমি 1 চামচ মিষ্টি দিয়ে দিলাম, দিয়ে আমি এটা ভালো করে নাড়ছি। এরপর বড় চামচে 1/2 চামচ আমি ঘি এতে দিয়ে দিলাম। এরপর একটু গরম মশলা দিয়ে দিলাম। এরপর আমি এটা নামিয়ে নিচ্ছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। দেখুন বন্ধুরা, নারকোলের তরকারি কমপ্লিট। চলে আসছি পরের ভিডিওতে।